রাজধানীর বাজার থেকে পেঁয়াজের দাম মেসার্স নাদিম টেরাস থেকে এবং চলছে বেচা বিক্রি। আমরা নাদিম টেরাস থেকে নাদিম ভাইয়ের সাথে আজকে কথা বলতে চাই আজকে বাজার তালিকা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ব্যবসা প্রতিষ্ঠান ভালোই চলছে আলহামদুলিল্লাহ, কিন্তু পেঁয়াজের বাজার খুবই কম। খুবই কম। ভাই এলসি নিয়ে কোনো পদক্ষেপ আছে ভাই? এলসি বন্ধ হয়ে যাবে, এলসি বন্ধ হইলো পেঁয়াজের বাজার বাড়তেছে না। আচ্ছা 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 আচ্ছা। আসলে ভারত কি করছে? ভারত কি চায় যে পেঁয়াজ আবারও দিতে? ভারত তো চাবে, ভারতের পেঁয়াজ বেশি আছে, ভারত পেঁয়াজ দিতে চাইবো না, কিন্তু আমাদের উচিত যে পেঁয়াজ না আনাটাই আমাদের উচিত। আচ্ছা, ভারত তো চায় সবসময় আমরা বাংলাদেশিরা তাদের কাছে ভিক্ষা করি, তাই না? ভারত তো এটাই চায় না, ভিক্ষা করি বলতে এটা না, ভারত চাইবো সব দেশের আমদানি রপ্তানি বেশি হলে সব দেশে চাইবো যে আমি এই দেশেরটা অন্য দেশে সেল দিই, এরকম কিছু। কিন্তু আমাদের উচিত আমাদেরটা আমাদের হয়ে যায়, আমি অন্যেরটা নিয়ে কি করবো? তা তো অবশ্যই। যখন আমাদের দেশেরটাই তো আমাদের, এখন তো আমাদের দেশেরটাই চলতেছে না। তা তো অবশ্যই। সারাদিনে পেঁয়াজ মুড়িকাটা পেঁয়াজ যা ঢুকে সাম্বাজার থেকে এখন ক্লিয়ার হয় না, এখনই ক্লিয়ার হয় না, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা। প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে শ্যামবাজারে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেইখানে আমরা কেন ভারতের পেঁয়াজ আনবো ভাই? না, আনবো না তো, আইপি বন্ধ হয়ে গেছে। আর আপনার এই 30 তারিখের পরে থেকে আর আনবে না, 16 তারিখে বন্ধ। আর ভারত কিন্তু আমাদের কাছ থেকে সুযোগ নিচ্ছে অনেক। ভারত সুযোগ নিচ্ছে, সব দেশের কাছে সুযোগ নেয়, কিন্তু আমাদের উচিত আমরা কাউকে সুযোগ দেব না, এটাই হলো হিসাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আপনার কাছ থেকে সবশেষ জানতে চাই, বর্তমান যে অবস্থান, বাজার অবস্থান রয়েছে, মার্কেট প্রাইস অবস্থান রয়েছে, সে হারে আসলে কেমন বুঝতেছেন? আমাদের দেশে যারা ব্যবসায়িক রয়েছেন কিংবা যারা এলসি বিক্রি করছেন, আমদানি করেছেন, এর সাথে বাণিজ্য মন্ত্রণালয় রয়েছেন, তারা কি আসলে কি বুঝে শুনে কি এলসি আমদানি করেছে? না, তখন আপনার বুঝ একটাই ছিল, যখন অল্প দিছিল তখন বুঝটা ঠিক ছিল। যখন পরিবর্তনে মালটা আইপিটা বেশি দিয়ে দিছে, তখনই দেশের ক্ষতি হয়ে গেছে, বড় প্রচুর আকারে কৃষকের ক্ষতি হয়ে গেছে। আর কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। তো ওনারা দেখা যায় এই নির্বাচনের পরে ওনারা নাও থাকতে পারে, নির্বাচনের পরে ওনারা নাও থাকতে পারে, যে দল ক্ষমতায় অন্য দল আইসা পড়বো, ওনারা আবার কিভাবে দেশ চালাইবো ওনারা বুঝতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এখন ওনারা দেশের চাষির মুখের দিকে তাকায়া ওনারা বন্ধ করে দেওয়া যাওয়াটাই ভালো, আচ্ছা। যে চাষি বাঁচুক। কিন্তু তা আজকে আপনি কেমন বুঝতেছেন, এলসি কি আসলে কি বন্ধ হবে? এলসি তো বন্ধ হবে, এলসি বন্ধ না হলে তো পেঁয়াজের বাজার 20 টাকা হবে। 20 টাকা? ভাই এত কম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই আমাদের কৃষকদের কি অবস্থান হবে? কৃষকের অবস্থা হয় যে আর মাঠে মায়ের আর কোন সময় যে বলবো যে ইউনিয়ন সরকার আইসা আমাদের পেঁয়াজ 20 টাকা কেজি খাওয়াই গেছে, 20 টাকা কেজি বেচা গেছে। কিন্তু এটা তো ভাই মুখে মুখে থাকবো, এটা তো থাকবে, আমি যেটুকু জানি, কারণ ওনার কাছে সবাই আশা করছিল যে দাম পাওয়ার জন্য। একটু চলতে গেলে একটু ভুল হয়। আইপিটা যখন অল্প দিছিল ওইটা ঠিক ছিল, তারপরে বাড়ায় দিছে, তখন সবার লসের দিকে হয়ে গেছে, লস প্রজেক্ট হয়ে গেছে সবার। আচ্ছা 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 আচ্ছা। আর আজকের বাজারে এই যে পেঁয়াজ, এগুলো কত করে যাচ্ছে? এগুলো 32 টাকা কেজি যাচ্ছে। 32? এগুলো যাইতেছে 30 টাকা কেজি। 30? আর এই যে পুরাতন এলসি বিক্রি করছিলাম 70 টাকা, এখন যাইতেছে 40 টাকা কেজি। পুরাতন এলসি কাস্টমার আইছে, এই যে 41 টাকা করে কালকে নিয়েছে, আজকে দিতে হইব 40 টাকা কেজি। আচ্ছা 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 আচ্ছা। আজকে ভাই এলসি দাম এত কমলো কা ভাই? এলসি তো দেশি তো অনেক সুপার কোয়ালিটির মাল, অনেক ভালো, একদম শ্যামবাজারের সর্বোচ্চ মালের দাম আছে হলো গা, একদম সুন্দরটা আছে, পরিষ্কার ক্লিয়ার মাল আছে হলো গা, ভিআইপি মাল আছে হলো গা 41-42 টাকা, একবার 41-42 টাকা, একদম ভিআইপি মাল বর্তমানে। আর ওই রকম ভিআইপির মতো এলসি ভিআইপিটা আছে আপনার 60 টাকা কেজি, ওইটার লগে এটা চলে। এখন কি পেঁয়াজের অভাব আছে? এখন হলো মৌসুম। আচ্ছা, এখন হচ্ছে মৌসুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভাই 95। ভাই আলু কত বিক্রি চলছে? আলু চলতেছে আপনার 16 টাকা 15 টাকা বর্তমান মার্কেটে নাদিম ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।